প্রিয় দর্শক, আমি তরুণী বর্মন আমার অলরাউন্ডার 20 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি গবেষণামূলক একটি ভিডিও। গবেষণার বিষয়বস্তু হলো 29শে ফেব্রুয়ারি জন্মদিন হলে আমরা জানি 365 দিনে অথবা 366 দিনে এক বছর হয়। 365 দিনে বছরটি সাধারণ বছর বা স্বাভাবিক বছর এবং 366 দিনের বছরকে বা সালকে অধিবর্ষ বলা হয়। যে বছরে ফেব্রুয়ারি মাস 28 দিনের হয় সেই বছরটি 365 দিনের হয়। যে বছরে ফেব্রুয়ারি মাস 29 দিনের হয় সেই বছরটি 366 দিনের হয়। স্বাভাবিক বছরে যাদের জন্ম তারা প্রতি বছর জন্মদিন উৎসব করতে পারেন, কিন্তু 29 ফেব্রুয়ারি যাদের জন্ম তাদের ক্ষেত্রে এটা থেকে পরপর 3 বছর বঞ্চিত থাকে। কেননা পরপর 3 বছর 29 ফেব্রুয়ারি আসে না বা হয় না, অর্থাৎ পরপর এক নাগাড়ি ফেব্রুয়ারি মাস 28 দিনের হয় এবং চতুর্থ বছরে ফেব্রুয়ারি মাসটি 29 দিনের হয়। কিন্তু আপনারা এটা কি জানেন, 29 ফেব্রুয়ারি জন্মদিন হলে এক নাগাড়ে পরপর 60টি বছর কাদের জন্মদিন আসে না? তাহলে শুনুন, যেসব শতাব্দী সাল অধিবর্ষ হয় না সেই সব সালের পূর্ববর্তী অধিবর্ষে 29 ফেব্রুয়ারি যাদের জন্ম তাদের ক্ষেত্রে এক নাগাড়ে পরপর 60টি বছর ফেব্রুয়ারি মাস 29 দিনের হয় না। অর্থাৎ জন্মের পরপর এক নাগাড়ে 60টি বছর স্বাভাবিক সাল বা 365 দিনের বছর হয়। সেই সব শিশু এক নাগাড়ে এই 60টি বছর তাদের জন্মদিনের উৎসব থেকে বঞ্চিত থাকেন। তবে এমন ঘটনা একবারই ঘটে, পরবর্তী জীবনে পরপর 3 বার করে অধিবর্ষ আসে। এবার আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন 1896 সালে যাদের জন্ম হয়েছিল তারাও এরকম 60টি বছর এক নাগাড়ে জন্মদিন উৎসব থেকে নিজেদের ক্ষেত্রে বঞ্চিত ছিলেন। কীভাবে দেখুন, 1896 অধিবর্ষ যদি জন্মসাল হয়, 1897 স্বাভাবিক বছর অর্থাৎ 28 দিনের ফেব্রুয়ারি হয়। 1898 স্বাভাবিক বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের হয়। 1899, 1900, 1901, 1902 এবং 1903 এই পরপর 60টি বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের হয়। এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন যাদের জন্ম 2096, 2196, 2296 ইত্যাদি, তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। তো দর্শক, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব এবং শেয়ার করে নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবেন। ধন্যবাদ।